মায়া স্বামীর নিয়ে যাইতেছি এখন আলেকজান্ডার মেঘনা নদীর পাড়ে। দু বন্ধুর অনেক শখ ঈদের পরে মেঘনা নদীর পাড়ে যাবো, দেখা করবো, সব কিছু দেখমু টেকমো। কিন্তু ঈদের প্রায় 10 দিন পর এখন যাইতেছি নদীর পাড়ে। কি সুন্দর রাস্তা, যদি আমরা অটোতে করে যাইতেছি, কারণ এই দুপুরে কোনো গাড়ি পাওয়া যায় না। অটো চেঞ্জ করে এখন উঠলাম একটা হুন্ডায়। যাও, হুন্ডাটা আমার বিয়ের সাথে যাইতেছি। খুব ভালো লাগতেছে, বাট অনেক রোদ, তাপমাত্রা প্রায় 36-এর মতো মনে হয়। যাইতেছি, নদীর কাছাকাছি চলে আসছি। এই যে সাইডে জাউ গাছ দেখতেছেন, ওইটাই নদীর পাড়। তো এই দুপুরবেলা এখন আমরা নদীর পাড় যাবো, দেখবো কি আছে, তারপরে আপনাদেরকে দেখাবো। এই ফার্স্ট টাইম ব্লগ, তো উল্টাপাল্টা কথা বলবোই, কিছু মনে করবেন না। চলে আসছি প্রায় আমাদের গন্তব্য জায়গায়। এখন আমরা গাড়ি থেকে নামবো, বাইকে এখন বিদায় দেবো। বাই একটা জায়গায় কাজে যাবে, শামীম হ্যান্ডশিপ করলো। এখন নদীর পাড়ে চলে আসলাম, দেখেন কি সুন্দর ভিউজ, বাট অনেক গরম। তো তারপর আমরা নিচে নামলাম। এরপর সামনে ক্যামেরা দিয়ে কিছুক্ষণ বক করলাম, কি বলছি নিজেও জানি না, ভয়েসটা ঠিক মতন ওঠে নাই বাতাসের জন্য। স্বামী ফোন টিপতেছে, দেখতেছে ক্যামেরা ভালো কিনা। ক্যামেরা তো ভালো হইবে, বাট রোদের জন্য ফোন গরম হয়ে যায়, ছবি তোলা যাচ্ছে না। তো এরপর কি করব, এরপর আরও বক করা শুরু করলাম। এখন আমি পানির কাছে যাব ছবি তোলার জন্য, বাট যেই পিছল, যদি আমি পড়ে যাই আমিও শেষ, ফোনও শেষ। তারপর গেলাম, দেখি ছবি তুলতে পারি কি না। কিন্তু ছবি তোলার মতো মোড়ে শামীম নাই, শামীম শুধু ভিডিও করছিল। আমিও উপরে চলে আসলাম। গাড়িতে থাকায় আর বাতাসের কারণে আমার চুলগুলো শুকাই গেছে। এখন দেখি পানি দিয়ে চুল ভিজানো যায় কি না। কিছু কারণ নাই, ছবি তুলতে হলে তো চুল একটু ভিজানো লাগবেই। তো যাইতেছি, পানি হাতে নিব, মাথায় দিব, চুলগুলো ভিজাবো, বাট বাতাসের কারণে চুল আবার শুকায় যায়। এরপর শামীম সামনে ক্যামেরা দিয়ে কিছুক্ষণ কিছু বললো, বাট আমি ভয়েস বাদ দিয়ে দিছি, প্রচুর বাতাস, সেই কারণে। দেখেন কি সুন্দর ভিউজ, ওফ। যাই হোক, দেখি বিকালে কী রকম দেখা যায়, বিকালে যাব। দেখেন কি সুন্দর, ফাঁকা, এখন একদম ফাঁকা। ওফ, কি সুন্দর লাগে নদীর পানি। তারপর অনেক ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ত হয়ে দু বন্ধু একসাথে আড্ডা দিতেছি। ও তো ফোন টিপতেই আছে, ও দেখতেছে আগের ফটোগুলো কেমন হয়েছে। ছবি তোলার সময় ভিডিও করতে পারে না, কারণ আমরা দুইজনই মাত্র। অনেক বসার পর এখন দেখি কিছু দেখা যায় কিনা। আমি ছবি তোলার জন্য যাইতেছি, স্বামী ভিডিও করতেছে। ও আবার ও জুতাটাও দেখাইলো কেমনটা লাগে। আমি দেখতেছি কোন দিকে ক্যামেরা ভালো। আবার নামতেছি, এবার এই জায়গা দিয়ে স্লোতে নামাই যায় না, একটু গতিতে হলেই দ্রুত। মানুষ আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক, মুখে কথা বাজতেছে, কারণ প্রথম তো, এই কারণে। এরপর হাঁটতেছি দেখতেছি দুজন একসাথে হাঁটতেছে, দু ভাই, হয়তো আমাদের মতো সিঙ্গেলই। ওফ, বেডি মানুষের আগমন শুরু হয়েছে, বেডিরা চলে আইছে, এখন আর হাঁটাই যাইব না। তারপর দেখি একটা বাচ্চা বসে আছে, ওফ কি আরামে আছে, বাতাসে খুব আরামে আছে। আর দুঃখের কথা দেখতেছি, জুম করেই দেখাইতেছি, কিছু একটা দেখতেছি, বলতে পারতেছি না। তো এই আর কি নদীর পাড়ের দৃশ্য, দেখি আর কি দেখা যায়। আমি আবার হাঁটার সময় 10টা টাকা পাইছি, এখন আমার পকেট আছে, কাউকে দেই নাই। এখন আমি ছবি তোলার জন্য পোজ দেবো, কীভাবে পোজ দেবো, বিকাল হয়ে গেছে, মানুষের ঠেলাঠেলি আমি ছবি তুলতে পারতেছি না। যদি এটা ডং করে করছি, কিন্তু ছবি তোলার ইচ্ছা থাকলে তোলা যায়। আমি তারপরে মানুষ যেখান দিয়ে হাঁটে ওখানে গিয়ে এই ভিডিওটা করছি, শুধুমাত্র মজা চলে। দেখেন সব মানুষ এই প্যাট ম্যাট লয়ে হাঁটতেছে মানুষ, ওরে কি অবস্থা একটা। থাক, স্বামীকে বলে বন্ধ করো। এরপরে এই বিকাল হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। দেখেন বিকালের দৃশ্য, ফুলটা ভিডিও করে দেখাইতে পারি না, কারণ আমরা দুজন তো, একজন আরেকজনের ছবি তুলছি, এই কারণে দেখাইতে পারি না। তো গাইস, প্রথম টাইম কি বলছি জানিও না, কইতামও পারি না। নোয়াখালীর ভাষা, আঞ্চলিক ভাষা, শুদ্ধ ভাষা সব কিছু একসাথে বলছি, কিচ্ছু জানি না। ভিডিও যদি সুন্দর হয় তাহলে বলিয়েন, আর সুন্দর না হলেও বলিয়েন। আল্লাহ হাফেজ।